হায় রে বিশ্বাসঘাতক বন্ধু আমার, আজ প্রায় আমায় মেরেই ফেলেছিল। এর একটা বিচার হওয়া উচিত। শিয়াল ভাইনাকে তো অনেকদিন দেখছি না, তাহলে কি কুমির শিয়াল ভাইয়ের সঙ্গে কিছু করলো? সিংহ মামা, তোমার কথাই সেদিন ঠিক ছিল। কোন কথা? আর তুই এতদিন কথাই ছিলি? আর বলে না মামা, মরতে মরতে বেঁচে আইছি। কেন, কি হলো? কি সব বলছিস? কিছু তো বুঝছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ওই নদীর পাড়ের কুমিরটার কথা বলছি, যাকে আমি বন্ধু বানিয়েছিলাম। হ্যাঁ, তো কি হয়েছে? সব খুলে বল। কুমির আমায় নদীর মাঝে নিয়ে খেতে চাইছিল, আমি ভালো সাঁতার জানি বলে বেঁচে গেছি। না, আর পারা যাচ্ছে না তো। ওই কুমিরের যন্ত্রণাতে ওর একটা কিছু করতেই হবে। হ্যাঁ মামা, তাহলে আমি সবাইকে খবর দিয়ে ডেকে আনি। হ্যাঁ, তাই যা, তুই সবাইকে ডেকে আন। ও গরু ভাইয়া, দাঁড়াও, তোমার সঙ্গে একটা কথা বলার আছে। বলো শিয়াল ভাইয়া, কি বলবা? সিংহ মহারাজ তোমায় ডাকছে, তোমায় এখন যেতে হবে। কেন শিয়াল ভাইয়া, কিছু হয়েছে নাকি? তুমি কি কিছু জানো? কুমিরকে একটা শিক্ষা দিতে হবে, এই জন্য সিংহ মহারাজ সবাইকে ডাকছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি যাও, অন্যদের ডেকে আনো। হ্যাঁ যাও তাহলে, আমিও যাই, অন্যদের খবর দিতে হবে। ও বাঘ মামা, কি করো? কি করব, বসে আছি। তুই আমার এইখানে কি মনে করে? সিংহ মহারাজ আমাকে পাঠিয়েছে তোমাকে ডেকে নিয়ে যেতে। কেন, কিছু হয়েছে নাকি আবার? সব খুলে বলো তো। নদীর পাশে ওই কুমিরের বিচার করার জন্য তোমায় খবর দিতে বলেছে। ও আচ্ছা, তাহলে চল, আর দেরি কিসের? হ্যাঁ চলো মামা, ওকে একটা শাস্তি দিতেই হবে। তোরা সবাই চলে আসছিস? আচ্ছা, বয় সবাই। তোরাও ওই কুমিরের সব কাহিনী জানিস? ওর একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, করতে হবে। তার জন্য একটি বুদ্ধি করতে হবে, যেন ও পালাতে না পারে। বাঘ মামা ঠিক বলেছো। ও যদি আমাদের যাওয়ার কথা বুঝতে পারে, তাহলে ও নদীতে যেয়ে পড়বে। আর নদীতে পড়লে তো আমরা কিছুই করতে পারবো না। হ্যাঁ, সবটা ঠিক আছে, তাহলে কি করা যায়? সবাই একটু ভাবতো। মহারাজ, আমি ওর একটা দুর্বলতা জানি, দুপুরের দিকে ঘুমায় যায় এবং ঘুম পড়লে ও কিছুই ঠিক পায় না। ওই দুষ্টু কুমিরকে আক্রমণ করার দুপুরের সময় সঠিক সময়। দুপুর তো প্রায় হয়েই আসলো, তাহলে আর দেরি কিসের? এখনই বের হতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। ওর আজ একটা উচিত শিক্ষা দিতেই হবে, যেন ও সারা জীবন মনে রাখে। বিশ্বাসঘাতক, তোর আর ঘুমাতে হবে না, তোকে আজকে বাঁচাবে আমাদের হাত থেকে। শিয়াল বন্ধু, আমাকে ছেড়ে দাও। আমি তোমার সঙ্গে যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। ক্ষমা? কিসের ক্ষমা? তুই তো সেদিন ওকে ধরতে পারলে মেরেই ফেলতিস। শিয়াল ভাই ভালো সাঁতার জানে বলে সেদিন বেঁচে গেছে। তোর নামে আমি বিচার শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে। আমাকে ছেড়ে দাও মহারাজ, আমি আর কখনো এমন কাজ করব না। তোরা ওর কথা কি শুনছিস? মার ওকে, তারপর বেঁচে থাকলে ওর কথা শুনিস। তোকে যেন আর এই বনে না দেখি। বিশ্বাসঘাতক কেমন লাগে এখন? আমারও ঠিক এমনই লাগছিল। তোকে যদি এই বনে আর দেখি, সেদিনই তোর শেষ দিন হবে, কথাটা মনে রাখিস।